ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্র দল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। আজ দুপুরে বিক্ষোভ মিছিল করে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয় কেন্দ্রীয় ছাত্রদল ও ঢাবি ছাত্রদল। তারা দাবি তুলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থ, তাই উপাচার্য ও প্রক্টরকে পদত্যাগ করতে হবে। ছাত্রদল হুঁশিয়ারি দিয়েছে, ব্যবস্থা না নিলে এবার আন্দোলন ছড়িয়ে পড়বে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেও। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, এই স্লোগানে রাজু ভাস্কর্য থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। ঢাবি শিক্ষার্থী ও ছাত্র দল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে উত্তাল পুরো ক্যাম্পাস। উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান ও প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদের পদত্যাগ দাবি জানায় ছাত্রদল। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির অভিযোগ করেন, সাম্যের আগেও ফজলুল হক হলে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে হত্যা করা হয়। প্রাইম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা খুন হন, তবুও প্রশাসন নীরব। তিনি বলেন, 5 আগস্টের পর একটি ছাত্র সংগঠন হলগুলোতে দখলদারিত্ব কায়েম করেছে, প্রশাসন নিশ্চুপ থেকেছে। ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, মধ্যরাতে শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করা হয়েছে, অথচ উপাচার্য নির্বিকার, তার থাকা উচিত নয় দায়িত্বে। ছাত্রদল হুঁশিয়ারি দিয়ে জানায়, দ্রুত ব্যবস্থা না নিলে এই আন্দোলন শুধু বিশ্ববিদ্যালয় প্রশাসনের নয়, ছড়িয়ে পড়বে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেও।